নমস্কার, আমি শ্রীতমা সাহা চৌধুরী। আমার নতুন ইউটিউব চ্যানেল শ্রীতমা হ্যাপি লিটল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কিছুদিন ধরে আমার শর্টস ভিডিও বা ব্রড ভিডিও পাচ্ছেন। আপনাদের কেমন লাগছে সেটি মতামতের জন্য অধীর অপেক্ষায় থাকি। যদি আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই জানাবেন আপনারা কি ধরনের বা কি টাইপের ভেজ ননভেজ বা যেটাই হোক সেটা আপনারা অবশ্যই জানাবেন। আমি সেই টাইপের ভিডিও দিতে আগ্রহী হব। তো আজকে যে বানাচ্ছি নিরামিষ আলুর দম। এটি আপনার ভাত, রুটি, পরোটা, নান সবের সাথেই খুব ভালো যায়। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই জানাবেন। আবারও বললাম, চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি তো আগের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আমি আলুগুলো ডুমো ডুমো কেটে আমি কিছুক্ষণ সময়ের জন্য জলে ভিজিয়ে রাখি এবং জল থেকে তোলার আগে খুব ভালো করে কচলে নিই। আপনারা তো দেখলেনই কচলানোর জন্য আলুর যে কষটা সেটা বেরিয়ে এলো। তারপর আমি একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ জিরে আর কিছুটা আদা নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে এই ডুমো ডুমো করে কাটা আলুটা দিয়ে দেবো। এবার একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এই সময় আমি নুন দেব না, পরে নুনটা দেব। এই সময় যদি নুনটা দেওয়া হয় তাহলে নুন থেকে জলটা বেরোবে এবং আলুর যে জলটা সেটাতে আলুটা খুব ভালোভাবে ভাজা হয় না। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। তারপর এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে একটি কথা একটু জানিয়ে রাখি, এই মশলাটা যদি খুব বেশি পরিমাণে পুড়ে যায় তাহলে রান্নার স্বাদ যে অন্যরকম হয়ে যায়, সেরকম স্বাদ পাওয়া যায় না। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। তো তার জন্য দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে একে একে দিয়ে দেব নুন, হলুদ আর সামান্য মিষ্টি। এখানে একটু জানিয়ে রাখি, যাদের সুগার আছে তাদের তো মিষ্টি খাওয়া বারণ, আমরা সবাই জানি। তার কারণের জন্য যদি আমরা আখের গুড় চিনির বদলে ব্যবহার করি তাহলে অতটাও ক্ষতি হয় না, বরঞ্চ খাবারের টেস্ট চিনির থেকে ভালো আসে। এটা আমি দেখেছি, তাই আমি আপনাদের কাছে এই ছোট্ট টিপসটি শেয়ার করলাম। তো তারপর এই সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এই সব মশলাটা ভালো করে হতে থাকুক, ততক্ষণ আর একটি মিক্সিং জারে একটু পেস্ট বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিতে হবে 2 চামচের মতো পোস্ত আর নিয়ে নিতে হবে কয়েকটা কাঁচা বাদাম। যদি আপনাদের কাছে কাঁচা বাদাম না থাকে তাহলে আপনারা কাজু দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন। আমার কাছে কাঁচা বাদামটা রোস্টেড ছিল না, তার জন্য আমি কাজু বাদাম আর পোস্তর পেস্টটা বানিয়ে নিলাম। তারপরে ওই মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে নেব। তারপরে মিক্সি ধোয়া যে জলটি আছে সেটি দিয়েও আর একবার একটু কষিয়ে নিলেই ব্যাস। তারপর কিন্তু আমি এই আলুগুলোকে দিয়ে কষিয়ে নেব আর একবার। মিক্সির কন্টেনার ধোয়া জলটা দিয়ে দেওয়ার পরে তারপরে এই ভেজে রাখা যে আলুগুলো দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করাতে তখন এই আলুগুলো খুব সুন্দরভাবে এই মশলার সাথে
মজে যায়। তারপর দিয়ে দেবো সামান্য কাসুরি মেথি। আপনাদের কাছে যদি কাসুরি মেথি না থাকে তাহলে আপনারা কারি পাতাও দিয়ে দিতে পারেন, তাতে করে স্বাদটা একটু অন্যরকম হবে। তখন সেই কারি পাতার ক্ষেত্রে সামান্য দই ফেটিয়ে দিলে পরে একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা ফ্লেভার আসে। আমি আজকে কারি পাতা দিলাম না, আমি দিন কারি পাতা আর দই দিয়ে আলুর দমটা করে দেখাবো। তো আজকে আমি কাসুরি মেথি দিয়ে করলাম। তো দেখুন অনেকটাই জল, আর এখানে আমি একটু জানিয়ে রাখি, আমি এখানে সাধারণত গরম জল ইউজ করি, কারণ ঠান্ডা জলে স্বাদটা সেভাবে খোলে না। তার জন্য চেষ্টা করবেন গরম জল ইউজ করার। তো আমি এই জন্য গরম জল ইউজ করেছি, করে এই কাসুরি মেথি দিয়ে একবার ঢাকা চাপা দিয়ে দেবো। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর আরেকটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই আমার নিরামিষ আলুর দম রেডি। আপনারাও একবার ট্রাই করে দেখুন, খুব ভালো হয়েছে, ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। তারপর আসছি নতুনভাবে নতুন ভিডিওতে।